আমি একটু কঠিন তাফসীরে যাচ্ছি, মাদ্রাসার ছাত্ররা তোমরা বসো। আল্লামা ওই জন্য কথা আপনার ভাড়া চলে এসছি আর চেঞ্জ করি। তো একজন ইহুদি ফারুক আজমকে বলছে যে ওমর, সেদিন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আমাদের নবীর উপর কি হতো, আল্লাহ নাযিল করতেন, আমরা সেদিন ঈদ করতাম, সেদিন আমরা আনন্দ করতাম, তোমরা করো নাই কেন? ফারুক আজম জিজ্ঞেস করলেন, এই ইহুদি সে কোন আয়াত? তখন সে বলল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে ধর্মের পরিপূর্ণতার উপর, তারপরে আল্লাহর নিয়ামতের ইতমামের উপর, এবং ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন সেটার উপর আল্লাহ যে সার্টিফিকেট দিয়েছেন না, এটা আর কি। তো ফারুক আজম কি বলছেন? ফারুক আজম বলেন, ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। এই হাদিসটা মেশকাতেও আছে। সেদিন মুসলমানের কয় ঈদ ছিল? দুই ঈদ ছিল। কি মানে তোমরা করলে তো একটা করতে। যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। বলে দুই ঈদ ছিল? কি কি? ফারুক আজম বললেন, ইহুদি সেই দিন ছিল ইয়াউমুল জুমআ। বলেন বলেন, ইয়াউমুল জুমআ, জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য কি? এই ইহুদি সেদিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। দ্বিতীয় নম্বর হলো জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, আরাফা দিবস মুসলমানের জন্য ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, হ্যাঁ, ইয়াউমে আরাফা ঈদের দিন। ইয়া ঈদ খানি রমজান রিজাকান কোরবান রাখান খানি আর রুজু তারা তো 2 4 3 না বা। আল্লাহ হেদায়েত নসিব করুন। এগুলো বলা আমার উদ্দেশ্য না। আমি কি বলতে চাচ্ছি, একজন ইহুদির অনুভূতি যে ধর্মের পরিপূর্ণতার উপর আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেছে, মুসলমানের জন্য এত বড় আনন্দের খবর আর নাই। যে দিন প্রতিষ্ঠার জন্য আমার দয়াল নবী পৃথিবীর জমিনে এসেছেন, হ্যাঁ, আমার রাসূল এসে দেখলেন আল্লাহর ঘরখানায় কাবার ভিতর 360 মূর্তি। ঘর হলো আর ঘর হলো আল্লাহর, দখল কিন্তু কি মানুষই নামাজ ঘর খার দখল কার? মূর্তির। এখন ওইটা কেন বলবেন? সারা পৃথিবীতে ঘর হলো মুসলমানের, দখলকার দখলকার নিজেরাই। আমি বললে তো সব রাগ করবেন। ঘর মুসলমানের, দখল কিন্তু। আজকে দেখবেন মুসলমানের অনেক ছেলেরা মাথার চুল কাটতেছে নেইমারের কাটিং। কেউ নেইমার, কেউ টিমার, হ্যাঁ, কেউ মশা, কেউ মাসি। তুই নে মুসলমান। মুসলমান দিয়ে কি করব? একটা মশলা মনে রাখবেন, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন মুসলমান, ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন না। মনে রাখবেন আপনারা। আজকে মুসলমানের ঘর বাড়ি সব বিধর্মীরা দখল করে নিয়েছে। এখানে রাসূলের সুন্নত তরিকা কি আছে?
জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত ছেলেদের লালন পালন, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার সবগুলো নন মুসলিম সিস্টেমে লালিত পালিত হতে 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 আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র হলেও আপনি কিন্তু আপনার ন্যাশনালিটি হারিয়ে ফেলছেন। আপনার পরিচয়কে আপনি নিজেও জানেন না। আজকের মাহফিল থেকে আমি অনুরোধ জানাবো, আমাদের পরিচয় হলো আমরা রসুল পাকের গোলাম। আমরা কার গোলাম? আরেকজন, আমরা কার গোলাম? দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য দিতে পারবেন? এই পরিচয় দিতে পারলে আপনার কাজে আসবে। কোন কাজে আসবে? এবার হাদিস শুনুন। কথা একটু লম্বা হলে কোনো সমস্যা তো নেই। ওরা তো ইয়েও জুরোর আয় বান্যার কাছে দৈন্য বিস্তম কথা না ভাই, ওরা তো এখন ইয়েও জুরোর। আপনারা যারা মাদ্রাসার ছাত্র, মেশকাতের মধ্যে হাদিসটা পাবেন। আমার নবীর একদল মুজাহিদিন সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে ইতালির রাজধানী রোম শহরে জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য গিয়েছিল। সুবহানাল্লাহ। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আর কোথায়? ইতালির রাজধানী রোম শহর। কোরআনে পাক একটা সূরা আছে, সূরাতুর রোম। রোম শহরের নামে সূরা। আলিফ লাম মিম গুলিবাতির রোম। এই ইতালির রাজধানী রোম শহরে মুজাহিদিন, হায় 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 হায়, কি ট্রেন ছিল না প্লেন ছিল না কার ছিল না মাইক্রো ছিল না কোনো হাইওয়ে ছিল, কিছুই ছিল না। একটি সম্পদ ছিল, বুক ভরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমার ভালোবাসা। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আর কোথায়? রোম শহর। যুদ্ধ হলো। সে যুদ্ধের ময়দান থেকে আমার নবীর একজন সাহাবা, যাকে নবী আদর করে সফিনা বলছেন, ওদিন থেকে ওনার নাম সফিনা। হ্যাঁ, ওনার আসল নাম আর প্রসিদ্ধতা লাভ করে নাই, তাই আর নবীর জুবান থেকে বলছেন সফিনা। সফিনা হয়ে গেল, তুমি আমার জাহাজ, তুমি আমার কিস্তি, তুমি আমার নৌকা। সফিনা, হযরত সফিনা, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে রুমি সৈন্যরা বন্দী করে নিয়ে গেল। ইসলামের ইতিহাস, করুণ ইতিহাস। কি কোরবানি বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। এই খবর যদি মুসলমানের থাকতো, আজকে আমাদের এই অবস্থা কোনোদিন হতো না। হযরত সফিনাকে নিয়ে গেল রুমি সৈন্যরা তাদের বন্দিশালায়। রাত যখন গভীর হলো, আমার নবীর প্রিয় সাহাবা হযরত সফিনা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা, রুমি সৈনিকদের বন্দিশালা থেকে পালিয়ে এসে গেছেন। উত্তর দক্ষিণ চিনে না, সঙ্গে কোনো অস্ত্র নাই। রাত গভীর, শুধু আল্লাহর নামের উপর চলতেছে। উনি মদিনা শরীফের মানুষ, উনি রোম শহর কিভাবে চিনবে? আল্লাহর নামের উপর হাঁটতেছে। রাত গভীর, কোনো চেরাগ নাই, কোনো অস্ত্র শস্ত্র নাই। মুজাহিদ বাহিনীর সন্ধানে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে সামনে যখন গেল, রাস্তার দুধারে বিরাট বিরাট পাহাড়। দুই পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ বলে নাকি, গিরিপথ। এই গিরিপথ ধরে সফিনা সামনে যাচ্ছিলেন। একটু গভীরে যখন গেলেন,
দেখা গেল অনেক দিনের একটা ক্ষুধার্ত ভাগ হুঙ্কার ছেড়ে পাহাড় থেকে লাফ দিয়ে আমার নবীর সাহাবা সফিনার সামনে দাঁড়িয়ে গেল। আচ্ছা, আমাদের সামনে যদি এ ধরনের বাঘ পড়ে কেন বুঝতে পারছো? এই মাথের নিশান বনর বাঘে খাইবার আগে বনর বাঘে খাইবে কেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা সবাইকে ভয় পেতে হয়, আর যাদের অন্তরে আল্লাহর ভয় এরা পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে না। এখানে আমাদের অন্তরে তো আল্লাহর ভয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। এই জিনিসের অভাব আমাদের। আপনি তাকওয়া অর্জন করতে না পারলে আজীবন কোরআন শরীফ পড়লেও আপনি কোরআন বুঝবেন না, কারণ আল্লাহ প্রথমে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনে যাকে তাকে হেদায়েত করবে না। যারা মুত্তাকি, যাদের ভিতর তাকওয়া আছে, এদেরকে কোরআনে পাক হেদায়েত করবে। আর ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হচ্ছে আল্লাহর ওলি। এই যে তাকওয়া, তাকওয়া ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশনেসদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে আমার আলা হযরত বলছেন, আমরা তো প্রায় পড়ি গৌসে আজম ইমাম মুত্তাকা ওয়ান্নুকা। গৌসে আজম আউলিয়া ইকরামদের মধ্যে মুত্তাকিনদের ইমাম। কাদের ইমাম? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। ফাসিক ফাজির এদের ইমাম নয়, আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। মুত্তাকি হও। মুত্তাকি বুঝেন? আল ইজতিনাবু, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি। আমি তো বাইজাবি শরীফ নিজে প্রায় সময় পড়ি। এখন কিছু কিছু শেষ বয়স কদিন পর কবরস্থানে চলে যায়। এখন তো কিতাব বুঝার লোক নাই, পড়াবার লোক নাই, বুঝাবার লোক নাই। আল ইজতিনাবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, যে ধরনের বাতিল আকীদা রাখলে, যে ধরনের অপকর্ম করলে আখিরাতের মধ্যে শাস্তি পাবো, এই সমস্ত বাতিল আকীদা অপকর্ম থেকে নিজেকে রক্ষা করার নাম হলো কি? তাকওয়া। আল্লাহ সবাইকে সত্যিকারের মুত্তাকি হবার আল্লাহ তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন? ওলিকুল সম্রাট গৌসে পাক সম্পর্কে আমি যতটুকু দেখলাম, শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে নকল করছেন। আমার গৌসে পাক বলেন, আমি বরাবর 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। কোন রিজিক? এখন হালাল আরাম করে আসেনি। আমি আব্দুল কাদের বরাবর 40 দিন আমি উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এই 40 দিন পর্যন্ত আমি গাছের ফাতা এবং গোটাকে একে আমি আমার নিজের জীবন বাঁচিয়েছি। আল্লাহু আকবার। আমি সবাইকে অনুরোধ জানাবো, হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। আমার হায়াত আছে কয়দিন, কেন আমি হারামে ডুবে আমাকে ধ্বংস করব? এটা তো জ্ঞানী মানুষের কাজ না। হালাল হারাম চিনে চলবেন। আরে শুনেন, বাগদাদের খলিফা মুস্তানজাদ বিল্লাহ 10 তলের স্বর্ণ মুদ্রা
কত আল্লাহ উগানিলি কই আই তারে ব্যস্ত ফাড়া দিতেন যা তুই ব্যস্ত যাগু একতরি ভাইলে হইতো ভাই আমার গোসে পাক আল্লাহু আকবার উনি যে মুত্তাকিনদের ইমাম গৌসে আজম ইমামুত তুকা আউলিয়া ইকরামদের মধ্যে গৌসে পাক মুত্তাকিনদের ইমাম এ তাকওয়া কাকে বলে দেখেন এই ফা কতক্ষণ ই করতে হচ্ছে আই বড় দুঃখ আছে বাজে আজি রাইতে বেশি তো তোমার ওখানে পাইতে না পাইবুত ওরা বইরি তখন আর ওয়াজ নাই না মাহফিল শেষ হত তবরুকের প্যাকেট হত্যা ইয়ে পাইব তা তো সুন্নি হলে বাদ না তো বাতে তোমারও তো আইব মরিয়ম আলাইহিস সালাম নামাজ পড়ছিল জান্নাত থেকে খাবার এসে পড়ে আছে মরিয়ম আলাইহিস সালাম ওইদিকে দেখছে যে বাংলাদেশের খাবার না জান্নাতি খাবার কালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা এ মরিয়ম এগুলো কোত্থেকে কালাত হুয়া মিন ইনদিল্লাহ দুনিয়ায় একটা মহিলার জন্য জান্নাত থেকে বেমৌসুমি ফল চতুর্পাশে এসে পড়ে আছে ওইদিকে মরিয়মের কোনো খেয়ালে নাই মরিয়ম তো আছে আল্লাহর ইবাদতের মধ্যে হ্যাঁ আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু যাই হোক এগুলো বলতে গেলেই তোরা বুঝতেও না হইতো না আর হইলাম যে আর এক ফাংশনের মানুষ আমি কোত্থেকে কোথায় চলে যাচ্ছি 10 তলের স্বর্ণ মুদ্রা নিয়ে খলিফা মুস্তানজাদ বিল্লাহ আসছে আমাদের কাছে যদি কেউ 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি টাকা নিয়ে আসে তাহলে তো আমরা ওদেরকে তখন বেচতে ভাড়ায় দিতেন কথা বুঝতেছে খলিফা মুস্তানজাদ বিল্লাহ মেহমানদারি করলেন আমার নবী গৌসে পাক মেহমানদারি করলেন আমার গৌসে পাক তো উনি হাসানি হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর আমার নবীর বংশের ঐতিহ্যের মধ্যে একটা হলো মেহমানদারি করা কথা বলছে না কেন মেহমান এই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জুম্ম হোক বিধর্মী হোক আমাদের কাজ হলো কি করা অনেক বিধর্মী কলমা পরে মুসলমান হয়েছে দরবারে মুস্তাফায় মেহমানদারি দেখে কথা বুঝছেন আমরা তো মেহমানদারি কিভাবে করব আমরা তো এগুলোও জানি না আমার নবী বলছেন উত্তম মেহমানদারি 1 দিন 1 রাত বেশির মধ্যে 3 দিন ওরা ওর বাইরে গেলে বেশি কদিন তাই বেঁধে সাহেব বললো 1 মাস শুধু নাইরে বেসাইও কদিন তাই বেঁধে 3 দিন বেশি 3 দিন বেশি না আচ্ছা যাই হোক খলিফা মুস্তানজাদ বিল্লাহ যাবার সময় হুজুর একটু যাবার পারমিশন আপনি আসছেন আপনার মর্জি অনুযায়ী যেতে হবে যার কাছে আসছেন তার পারমিশন নিয়ে হুজুর ইজাজত চাচ্ছি যাওয়ার জন্যে আমার গোসেব ইজাজত দিয়ে দিলেন যান তো যান বলতে বের করে হুজুর আমি কিছু হাদিয়া আনছি কতলে কয় তলে 10 তলের স্বর্ণ মুদ্রা হুজুর আমি আপনার জন্যে কিছু হাদিয়া আনছি হুজুর আমার গৌসে পাক বলেন এই খলিফা মুস্তানজাদ বিল্লাহ তোমার হাদিয়াগুলো আমার লাগবে না দেখেন অথচ হাদিয়া গ্রহণ করা আমার দয়াল নবীর একটা সুন্নত 10 তলের স্বর্ণ মুদ্রা না একজন অভাবী মহিলা যারা যাকাত ফিতরা নিয়ে চলে গরিব মহিলা অন্তর চাচ্ছে আমি তো যাকাত ফিতরা নিয়ে চলি আমার অন্তর চাচ্ছে আমি একটা দিরহাম আমার দয়াল নবীকে হাদিয়ে দিতাম আহা আমার দয়াল নবী কি এই গরিবের হাদিয়াগুলো কি নিবেন তুই না বলে কিনলে হইলে দেখ আরে তোরা জ্বালায় দুর্গর দেখবে ভাই নবীর হন নবী কি হয় না চাইবে উনি মনে মনে ভাবছেন আমি একজন গরিব মানুষ আমরা যাকাত নিয়ে চলি আমরা ফিতরা নিয়ে চলি আমার নবী এমন এক বংশ
যাদের জন্য যাকাত ফিতরা হারাম, যাদের জন্য যাকাত ফিতরা কি, যাদের জন্য যাকাত ফিতরা হারাম। আমি তো যাকাত নিয়ে চলি, আমি তো ফিতরা নিয়ে চলি, আমার অন্তর চাচ্ছে আমার দয়াল নবীকে একটা দিরহাম দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা যাকাত ফিতরা নিয়ে চলি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর চাচ্ছে আপনাকে একটি দিরহাম হাদিয়া দিতাম। আমার নবীর নবুয়তের হাত বাড়িয়ে দিলেন গরিব উম্মতের দিলজুইর জন্য। আমার নবীর নবুয়তের হাত বাড়িয়ে দিলেন, হাত বাড়িয়ে বলছেন লাকে সাদকা ওয়ালানা হাদিয়া। এই মহিলা, এটা তোমার জন্য সদকা, আমি নবীর জন্য সদকা নয়, এটা আমি নবীর জন্য হাদিয়া। তোমরা মাদ্রাসার ছাত্ররা মনে রাখবা, মালিকানা যদি পরিবর্তন হয়, হুকুম পরিবর্তন হয়ে যায়। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে গরিব, ওরা সদকা ফিতরা নিয়ে চলে। তা আমাকে দাওয়াত দিল, আমি আত্মীয়, আমি ওনার ঘরে খাবার খেতে পারবো না। অথচ আমি জানি যে এর যে খাবারগুলো তৈরি করছে সে যাকাত নিয়েছেন, ফিতরা নিয়েছেন, কিন্তু আমরা অন্তর গুলে খানা খাবো, বলবো লাখে সদকা, এগুলো তোমাদের জন্য সদকা, ওয়ালানা হাদিয়া, আমাদের জন্য হাদিয়া। তো যেখানে একজন গরিব মহিলা সদকা ফিতরা নিয়ে চলে, এমন মহিলা একটি দিরহাম, নবী গো আমার অন্তর চাচ্ছে আপনাকে একটি দিরহাম দিতাম। আমার নবী নিয়ে নিলেন, ঠিক কিনা? কিন্তু খলিফা মুস্তানজাদ বিল্লাহ 10 তলে স্বর্ণ মুদ্রা আনলেন। আর গৌসে পাক আমার নবীর বংশধর, বংশধর মানে শুধু বংশধর না, এত বড় মুহাদ্দিস গৌসে পাকের যুগে, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় মুফাসসির পৃথিবীর জমিনে আরেকজন ছিল না। আরে মুহাদ্দিস মাদ্রাসার ছাত্ররা, মুহাদ্দিস ইবনে জাওজি আসহাবে মুতাশাদ্দিদিনদের মধ্যে একজন। এত মুহাদ্দিস ইবনে জাওজি এত হাদিস নিয়ে জাসপড়তাল করতেন। উনি বলছেন তিরমিজি শরীফে 33টি হাদিস নাকি জাল আছে। আসলে এগুলো জাল হাদিস না, জয়ীফ হাদিস। অর্থাৎ উনি কত বড় তাশাদ্দুদ করতেন। ইবনে জাওজি আমার গৌসে পাক তাফসীর পড়াচ্ছেন। এখন তাফসীর আরাফ অনবরের ফাত্তা উদ্দ নেই, তাফসীর পড়াচ্ছেন মুহাদ্দিস ইবনে জাওজি তার আরেক বন্ধুকে নিয়ে। গৌসে পাকের ক্লাসের মধ্যে তো প্রায় হাজার হাজার ছাত্র হতো। গৌসে পাকের ক্লাসের মধ্যে হাজার হাজার ছাত্র। আর বড় কারামত ছিল, সামনের ছেলেটা গৌসে পাকের তকরির যেভাবে শুনতো, পিছনেরটাও সেভাবে শুনতো। এটা গৌসে পাকের একটা বড় কারামত। সামনেরটা যেভাবে শুনতো, পিছনেরটা সেভাবে শুনতো। আমার গৌসে পাক তাফসীর পড়াচ্ছেন। মুহাদ্দিস ইবনে জাওজি উনি ওনার একজন বন্ধুকে নিয়ে পিছনে বসে গৌসে পাক একটা তাফসীর করছেন। তোরা এক অপর জিজ্ঞাসা করে, এটা তুমি জানো? এটা আমি জানি। পিছনে আরেকটা তাফসীর করলেন, বলে এটাও জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি। বলতে বলতে 11টা তাফসীর করছেন। বলে আমি 11টা তাফসীর আমি মুহাদ্দিস ইবনে জাওজি জানি। 11টার পরে আমার গৌসে পাক ওই আয়াতের আরো 40টা তাফসীর করলেন। মুহাদ্দিস ইবনে জাওজি বলছেন আল্লাহর কসম আমি এগুলো জানি না। মুহাদ্দিস ইবনে জাওজি জুব্বা তুব্বা ফেলে গৌসে পাকের কদমে গিয়ে পড়ছে। গৌসে পাকের হুজুর আমি আপনাকে ভুল বলেছি, আমাকে ক্ষমা করে দেন। এটা মুহাদ্দিস ইবনে জাওজি বাণী। আপনার কথা বুঝতে পারছেন? গৌসে পাকের যুগ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি মুফাসসির ওই যুগে ছিল না। ওই যুগে সেই মাসলার সমাধান অন্য কেউ দিতে পারত না, এগুলার সমাধান দিতেন আমার গৌসে পাক। আমাদের না, এই কৌমেলানি যারা আছে সিরাতে মুস্তাকিমের কিতাবে
আর ইসমাইল দেবী 8 জায়গায় গসুসা লাইন লিখছে। আমাদের কথা রেখে দেন। আর তোমরা মাদ্রাসার কমিলানের যারা আছো, মক্তুবাতে আকাবেরে ওলামায়ে দিয়াবন এই কিতাবটা বের করবা, ভালো করে পড়বা। এগুলো ভালো করে না পড়লে আজকাল তুমকা মৌলবী, এটা বেদাত, এটা শিরক। তুমি তোমাদের মুরব্বীরা কি লেখছে এগুলো পড়ো নাই? এগুলো সব আমার কাছে আছে, আমি সব পড়ি, দেখি। কোনো মানুষকে তো এমন তো খারাপ বলা যাবে না, আল্লাহ জিব্বা কেটে ফেলবে। আমি খুব সতর্কওয়ালা মানুষ। তোমরা সবসময় হেদায়েতের জন্য অন্তর খুলে রাখবা। আমি আপনাদের মুরব্বীদের যে কিতাবগুলো আমার কাছে আছে, এগুলো পড়লে কোনো দ্বন্দ্বই থাকবে না, কোনো দ্বন্দ্বই থাকবে না। আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হতে 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 হ্যাঁ, ওই যে কাসেমি লাউলা কালামা খালাকতুল আফলাক, এই হাদিস নিয়ে এর বিরুদ্ধে যে লাগা লাগছে, আমি হাসলাম। আয় আল্লাহ, এদের কাছে একটারও কাছে এলমে হাদিসের জ্ঞান নেই। রেবায়াত বিল আলফাজ কাকে বলে, রেবায়াত বিল মানা কাকে বলে, এগুলো যদি আপনি না বুঝেন আপনি আলেম হবেন কিভাবে? এটা হাদিস হলো লাউলা কালামা খালাক, এটা হাদিস কুদসি। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, হে রাসূল আপনি না হলে আল্লাহ আমি জান্নাত সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুস সামা, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। এগুলো সহিহ হাদিস। তো রিওয়ায়াত বিল মানা সবগুলোকে এক জায়গায় এনে বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। এটা রিওয়ায়াত বিল মানা, আফলাক শব্দ হাদিসে নাই, কিন্তু লাউলা কালামা খালাকতুস সামা এটা আছে, লাউলা কালামা খালাকতুল জান্নাহ আছে। তো লাউলা লামা খালাকতুল আফলাক, আফলাক শব্দ হাদিসে নাই, এটা সত্য। তা আপনারা রিওয়ায়াত বিল মানা বুঝেন না? আপনি কার থেকে ভুল ধরতেছেন? উসুল হাদিস পড়েন না আপনারা? আরেকজন ভুল ধরার আগে নিজেকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আমার আলা হযরত কি বলছেন জানেন? এগুলো তো আপনারা পড়তেও পারবেন না। পারবেন? দূর মানুষ কত সাফরসাই সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। মোহাব্বত নিয়ে দিল নরম করে প্রেম নিয়ে পড়বেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की जान है, वो जहान की जान है, तू जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। আমার আলা হযরত বলেন ও জুনতে তু কুছ না থা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা হুজুর খড়ে আছে, কোথায় আছে? আমরা তো দেখতেছি না। আচ্ছা আপনি আমাকে একটা কথার উত্তর দেন, আপনার মধ্যে প্রাণ আছে তো? মানুষই নমাতে হমাতে, আপনার মধ্যে প্রাণ আছে? কোথায়? হ্যাঁ, মাথায়? মাথায় সুলতান দিলে উফ, পায়ে কাটা ফুটলে উফ। এখন উত্তর আসবে প্রাণটা কোথায়? উত্তর দিতে হবে নাই কোথায়।
মাথা থেকে পা পর্যন্ত আপনার দেহের মধ্যে প্রাণ কোথায়? উত্তর দিবে দেহের মধ্যে প্রাণ নাই। কোথায় আমার প্রাণটা কোথায় আছে আমি বলতে পারছি না। আর আমার নবী তো রুহুল আরওয়া, আমার নবী হচ্ছে রুহুল আরওয়া, রুহের রূহ। কিভাবে আছেন? যেভাবে আছেন সেভাবে আছেন। কিভাবে আছেন? যেভাবে আছে। এগুলো নিয়ে কথা বলা ঠিক হবে না। ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনার কাছে জিজ্ঞাসা করবে, রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন কুলির রূহু, এটা আমার রবের একটা হুকুম। হুজুর আল্লাহর হুকুম এটা কেমন কেমন? তা আল্লাহ লাস্টে বলতেছেন যে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আরে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি একেবারেই অল্প। এগুলো দিয়ে তোমরা বুঝবা না। আমি যেটা বলতেছি এটা বলো, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পড়তে পারবেন আপনারা? রাত বেশি। জমিন ও সমা तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए। বাবা আমি এখন বয়স্ক মানুষ, আমি আপনাদের মতো যুবক না। আপনারা পড়তে পারতেছেন না কেন? আয় তো তোমার তো যে বালাভারীদের জমিন ও সমা तुम्हारे लिए मकीना मकान तुम्हारे चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। আল্লাহ আমার মুখে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন। মাহবুব, আপনি নবীর গুণগান করার জন্য। আল্লাহ আমাকে প্রাণ দিয়েছেন আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আপনার জন্য, কিয়ামতের মাঠে উঠব আপনি রাসূলের জন্য। ইটের ঘর দেবাই খালি রাস্তা যায় রবিদি রক্ত দিয়েছে আরো দেব। সকিনে হাতুর আদর্শ বাস্তবায়ন করে ভাই এ মুখ বানাইল কনে বানাইল খাল্লাই তুই খার পক্ষে কথা বলতে বল। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আপনাদের কষ্ট হবে বাবা, আরো ইনশাস হইতো না ভাই ভূত বৈষ্ণব ধরা করি। আচ্ছা আমি যেখান থেকে ছিলাম, যেখানে ছিলাম ওখানে আসি। বলতে চাচ্ছিলাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেক দিনের ক্ষুধার্ত বাঘ হুঙ্কার চেনে সামনে দাঁড়িয়ে গেল। আমি এখান থেকে গিয়েছিলাম, আপনারা রাস্তা ভুলে গেলে ইনশাল্লাহ আমার স্মরণ আছে। সাফিনা দাঁড়িয়ে গেলেন, বাঘ লেজ উপরের দিকে করে, এটা নাকি বাঘের ধর্ম। ফুলতেছে অনেক দিনের উপবাস, আমি আজকে তোমাকে খেয়ে খিদা নিবারণ করব। হযরত সাফিনার চেহারার মধ্যে বয়ের কোনো চিহ্ন আমাদের সামনে হলে না, আমার টুপি যেত কোথায়, ফাঁকি যাইত কোথায়, আমি যেতাম কোথায়। হ্যাঁ, আমাদের মতো আল্লাহর ভয় নাই, যার কারণে আমরা বাঘকে ভয় করতেছি। আরে গোসে পাকের যুগের আল্লাহর ওলি শেখ আহমদ বাঘের ফিটে সাবার হয়ে মুরিদানদের বাড়িতে দাওয়াত খেতে যেতেন।
আজকে সে বংশের লোক আজকে আমাদেরকে ইহুদি নাসারা মারতেছে। আমরা ইহুদি নাসারার লাঠির ফুটবল হয়ে গেছি, এক লাঠি একদিকে এক লাঠি একদিকে। ওই আবু কাবুল গনু আছিল সুন্দর না লিখিল, তুমি रूठ गए दिल टूट गया, तुम रूठ गए दिल टूट गया, क्यों चांद सितारे हंसते हैं, या गौस मेरी बर्बादी पर क्यों चांद सितारे हंसते हैं। যারা মর্দে কামেল ছিল এরা চলে গেছে। আমাদের চট্টগ্রামে একটা ভাষা আছে না, গর্ভরিলি চলে ওরে ইন্নামাতে মানুষ এগুনে গর্ভরিলি মানুষ ইন গেই গুজে আর আর গর্ভরি গেই গুজে। আজ ইহুদি নসরা হলে আর লাগতে চোখের পানি আসে। হযরতে সফিনা বাগের সামনে, আপনারা বিরক্ত হবেন না, বাগের সামনে বাঘ ফুলতেছে, ফুলতে 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 সফিনা দেখলেন এক্ষুনি আমার উপর জাফিয়ে পড়বে। এতক্ষণে সফিনা জবান করলেন, কি বলছেন? ওই আগামীকাল মেশকাত দিয়ে পড়বা, মেশকাত শরীফ পড়বা। ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাপ আমি আল্লাহর রাসূলের একজন গোলাম। এখন তো আমাদের বড় বড় হুজুর নবীর গোলাম বললেও নাকি শিরক। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলি, তোমরা আগামীকাল গিয়ে, আরে গোলাম শব্দ ছোট বাচ্চাকে গোলাম বলে, তোমরা কি লেখাপড়া, আমি এগুলো বুঝি না। ছোট বাচ্চাকেও তো কি বলে? গোলাম বলে। গোলাম মানে খালি শুধু দাস না, আপনি একটা শিখছেন খালি গোলাম। বাই মাদ্রাসার ছাত্ররা এগুলোর লোকতে আস্তাদ, ক্রয় বিক্রয়, বিপরীত অর্থমুখী শব্দ। বাই ক্রয় বিক্রয়, সারা ক্রয় বিক্রয়। ঠিক তদ্রূপ মাওলা, মাওলা মানে মালিক, তার বিপরীত হলো গোলাম। আনা ইয়া আবাল হারিস, এই বাপ আমি আল্লাহর রাসূলের মাওলা। আপনি কি এখানে মালিক নিতে পারবেন? ঈমান থাকবে, নিতে হবে। আমি আল্লাহর রাসূলের একজন গোলাম। রাসূলের গোলাম বলে কি শিরিক হয়? তোরা তো নাই বাড়াই দেব না। ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাপ আমি আল্লাহর রাসূলের একজন গোলাম। হাদিস সংক্ষিপ্ত, তার মফহুম হলো এই বাপ আমার বাড়ি মদিনা, আমি সুদূর মদিনা শরীফ থেকে এই ইতালির রাজধানী রোম শহরে জিহাদ করে কলমার পতাকা উড্ডীন করার জন্য আসছিলাম। যুদ্ধের মাঠ থেকে রুমি সৈন্যরা আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমি তাদের বন্দিশালা থেকে পালিয়ে আমি মুজাহিদিনদের তালাশের মধ্যে বের হয়েছি। রোডঘাট চিনি না, আমার সঙ্গে কোনো অস্ত্র নাই, রোডঘাট চিনি না। এই বাপ তুমি আমার গতিরোধ করাচ্ছ, আমার উপর আক্রমণ করার আগে আমার ন্যাশনালিটি কি, আমার পরিচয় কি জেনে নাও। আনা, কারণ সফিনা জানে বাঘের সামনে তার দুনিয়ার অ্যাড্রেস কাম চলবে না। আমার সফিনা, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক, এগুলো বাঘের চিনবে না। সারা পৃথিবীর চিনে এমন একটা অ্যাড্রেস পেশ করতে হবে। আনা মাওলা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলের জান গোলাম। বাঘে বলে রাসূল শুধু তোদের না, আমার জন্য তো রাসূল। সুবহানাল্লাহ, আমি রাসূলের পাকের একজন গোলাম। জিহাদ করে কলমার পতাকা উড্ডীন করার জন্য আসছি। পরিচয় দেওয়ার সাথে, নবীর গোলাম বলার সাথে মুহূর্তের মধ্যে লেজ নিচু করে ফেললো। বস বসা থান, বস বসা বুঝেন?
ওই যে ফালক কুকুর মারতে চাইলে মালিক লেস এমনি এমনি নারে না, বস বসাতান ওই বাপ লেস নিচু করে নরম তরম হয়ে এভাবে লেস নেড়ে নেড়ে আমার সামনের পথ ছেড়ে দিয়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে গেল, মাথা দিয়ে ইঙ্গিত দে সফিনা চলো, আসছিলাম তোমাকে কি দিয়ে নিবারণ করব। নবীর গোলাম যখন পরিচয় দিয়েছ, আমি বাগের দায়িত্ব তোমাকে নিরাপদে মুজাহিদ বাহিনীর তাঁবুতে পৌঁছে দেওয়া। হাত্তা হাত্তা বলাগল জায়সা, শেষ পর্যন্ত মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে সফিনাকে ঢুকাই দিয়ে ওয়াপস বাগ চলে গেল পাহাড়ের দিকে। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। বন জঙ্গলাত বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গলাত বাঘ হরিণে চিনিল দয়াল, হরমান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ হুম্মা সাইয়্যিদ নবিয়িনা শাফিয়িনা। আমি মূল তাফসীরটা বলে দিই। আমার নবী রহমতুল্লিল, তো রহমত কেমন? আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি বলেন, ওয়া কাউনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিল খালকি বাইতিবারি আন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়াসিতাতু ফুয়ুদিল ইলাহি আলাল মুমকিনাত। এই বিশ্বের মানুষ, নবী গোটা পৃথিবীর জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কেমন? বলে আমার স্রষ্টা সৃষ্টি জগতে যে ফয়েজ জারি করবেন, স্রষ্টা সৃষ্টি জগতে যে ফয়েজ জারি করবেন, স্রষ্টা সৃষ্টিকে ফয়েজ দেবেন, সৃষ্টি স্রষ্টা থেকে ফয়েজ নেবেন আল্লাহ দেবার জন্যে, সৃষ্টি পাবার জন্যে। খালেক আর মখলুকের মাঝখানে আমার দয়াল নবী হলো রাবেতা ওয়াসিতা, এই হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন। পরে আপনারা এগুলো বুঝবেন, দেখি একটু অপেক্ষা করুন। ওয়া কাউনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিল খালকি বা'তিবার আন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়াসিতাতু ফুয়ুদিল ইলাহি আলাল মুমকিনাত। স্রষ্টা সৃষ্টির মধ্যে যে ফয়েজ জারি করবেন, সৃষ্টি স্রষ্টা থেকে ফয়েজ নেবেন আল্লাহ দেবার জন্য, আমরা পাবার জন্য। খালেক এবং মখলুকের মাঝখানে নবী হচ্ছেন কি? এইগুলো ওয়াসিতা। নবী হচ্ছেন ওয়াসিতা, নবী হচ্ছেন রাবেতা, নবী হচ্ছেন মাধ্যম। কি বুঝাইতেছে না? এ তার ইস্তেশহাদের উপর ওইখানে হাদিস আনছেন, শুনুন। যেমন আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। যেমন আমার নবী বলছেন, আল্লাহ আমাকে দান করেন, আমি নবী বন্টন করি। কি হাদিসগুলো মানবেন না? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আমি নবী। তো একজন শায়ের বলছেন যে, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। रहमतेर भांडार আল্লাহ দিয়েছেন নবীকে, আমরা পেয়েছি দরবারে মুস্তাফা থেকে। 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন নবীর কাছে, আমরা পেয়েছি দরবারে মুস্তাফা থেকে। ইসলাম আল্লাহ দিয়েছেন নবীকে, আমরা পেয়েছি দরবারে মুস্তাফা থেকে। আল্লাহ দেওয়ার জন্য, আমরা সৃষ্টি পাওয়ার জন্য উভয়ের মাধ্যম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই হিসেবে নবী রহমাতুল্লিল। এগুলো বুঝেন, কষ্ট হবে আপনাদের। আমি এই তাফসীরে গেলে আশ্চর্য হয়ে যাবেন। এবার আরেকটা তাফসীর, যেহেতু নবী রহমাতুল্লিল আলামিন, সেহেতু নবী সৃষ্টির প্রথম। আমি আমার পকেট থেকে বলবো না, আপনারা তাফসীর রুহুল মানী শরীফ, আমি তাফসীর রুহুল বায়ান শরীফের কথা বলছি না, ওটা আমাদের হানাফি মাযহাবের কিতাব, কিন্তু ওখানের মধ্যে কিছু দুর্বলতা আছে, দাঈফ আছে। কিন্তু সৈয়দ মাহমুদ আলসী হানাফি বাগদাদি, উনি কত বড় মুফাসসির, যারা তাফসীর ডিপার্টমেন্টে পড়ে এরা বুঝতে পারবে ওনার মকাম কত বড়। যেহেতু নবী, তোমরা উঠতে লাগতে কিনলে ফাইতে না, তোমার আর ফাইতে না। আল্লাহ নবীকে দান করেন, আমার নবী কি করেন? আচ্ছা, আমার নবী এখন কি বন্টন বন্ধ হয়ে গেছে? তাই মাদ্রাসার ছাত্র একটা কায়দা বলো তো, আল্লাহ নবীকে দেন, নবী কি করেন? তা আল্লাহর দেওয়া কি বন্ধ হয়ে গেছে? যেহেতু আল্লাহর দেওয়া বন্ধ হয় নাই, সেহেতু নবীর বন্টনও, নবীর বন্টন বন্ধ হবে না তো। নবীর বন্টন বন্ধ হবে তখন যখন আল্লাহর দেওয়া বন্ধ হবে। হুজুর রাসূল পাক তো ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে গেছেন, তো আপনার সমস্যা কি? আমার রাসূল আলমে দুনিয়ায় ছিলেন, আলমে বরজখে গিয়েছেন। নবীর আশাও কি বুঝেন, নবীর চাওয়াও কি বুঝেন? নবী আসছেন আমাদের জন্য, নবী গিয়েছেন আমাদের জন্য। হাদিস পড়বেন তো, আসছেন তখন পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি, তোরা এলে বাচ্চা না, আরো তুলি গিলি বসছো, আরো ইনশাল্লাহ বসো না পাইব। এলে ওর ভারত বলি বহুত দূর দেবি, এখানে মাহফিল ঠিক করিব। সাহেব ফানা আসছে তো ফারাই না কিছু, ইন কিও বল, হ্যাঁ আবার দিয়ে আর কঠিন কই মার ফর। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দয়াল নবী বলেন, উম্মত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কেন? যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দিব, আমি যথাযথভাবে সমাধান করে দেব। বিদায় আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। এবার আমার দয়াল নবী বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাক যাবেন, এটা আমাদের উত্তম হলো কিভাবে? আমার দয়াল নবী বলেন, উম্মত, তুমি যেখানে থাকো, তুমি যেই দেশে থাকো, তুমি যেখানে থাকো, যে দেশে থাকো, তোমাদের আমলনামা আমি নবীর রওজায়ে পাকে পেশ করা হবে। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি তোমাদের আমলনামা আমার সামনে পেশ করা হবে। আমি মদিনা রওজায়ে পাকে বসে বসে তোমাদের আমলনামা দেখব। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, সেটার উপর আমি রাসূল আল্লাহর প্রশংসা করি। আমার রাসূল পড়তে জানে না? জানে না? আমাদের হুজুরা লাগছে নবী নিরক্ষর। এখন থেকে 20 বছর আগে আমি কিতাব লিখছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন? প্রশ্নবোধক। এখন থেকে 20 বছর আগে লিখছি আমি, আমার নবী নিরক্ষর। হ্যাঁ, দুনিয়াতে এসে কারো কাছে আমার রাসূল লেখাপড়া
শিখেন নেই, শিখার প্রশ্নই আসে না। নবী তো আসতেই সারা পৃথিবীর বয়স তো মুআল্লিমা, আমি গোটা পৃথিবীর শিক্ষক হয়ে আসলাম। হুজুর তো উম্মি বলছেন যে, হ্যাঁ উম্মির অনেক মানে আছে, উম্মি মানে নিরক্ষর এটাও আছে, কিন্তু নবীর জন্য যখন উম্মি ব্যবহার হয়, মাদ্রাসার ছাত্র একটা কায়দা মনে রাখবা, কোন নবী রাসূল পৃথিবীতে এসে কারো কাছে লেখাপড়া শিখেননি। আমাদের নবী না, কোন নবী রাসূল পৃথিবীতে কোনো কারো কাছে লেখাপড়া শিখেন নাই। তো কারো কাছে লেখাপড়া না শিখলে তাই বলে যদি উম্মি বলা হয়, তাহলে তো অন্যান্য নবীদেরকে উম্মি বলা হতো। আল্লাহ তো অন্য কোনো নবীকে উম্মি বলেন নাই। তাহলে বুঝতে হবে এখানে উম্মি মানে আর কি অর্থ আছে। আপনার আগামীকালকে লাইব্রেরি থেকে তাফসিরে বাহারুল মুহিত করবা। উম্মি এটা উম্মি এটা উম্মুন থেকে, উম্মুন মানে মা, উম্মুন মানে মূল, উম্মুন মানে আসল। নবী উম্মি মানে মূল নবী, আসল নবী, মারজাউল খালায়েক, সারা সৃষ্টি জগৎ যার মুখাপেক্ষী। এই তাহকিকগুলো আছে কিনা একটু কিতাবে গুলো দেখবেন। খুব সতর্ক নবীর শানে কথাবার্তা বলতে। যে নবী সারা পৃথিবীর শিক্ষক, সেই নবী আবার নিরক্ষর। হ্যাঁ, কারো থেকে শিখে নাই, শিখার প্রশ্নই তো আসে না। আমার নবী শিক্ষক তো ডাইরেক্ট আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। আল্লামা মানি এটা আল্লামা মুতাআদ্দি বদু মফুল। এখানে মফুল আছে আরেকটা কই, আরেকটা বলতে হবে না, সবাই বুঝে গেছে। রহমান কাকে কোরআন শিক্ষা দিয়েছেন? রহমান আপনার মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাত বেশি হয়ে গেছে বাবা, কথাগুলো আমার নবী বলেন, আমার ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম। তোমাদের আমলনামা আমার সামনে পেশ করা হবে। আমি যখন তোমাদের আমলনামায় সওয়াব লেখা দেখি, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়ামা রাআইতু গায়রাহু, যখন সওয়াবের বিপরীত লেখা দেখি, আমি ফাস্তাগফিরুল্লাহ লাকুম, তোমরা উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।